আসসালামু আলাইকুম। সাইফ হাসানের নো লুক শটটা এখন অনেকাংশে তার একটা ট্রেডমার্ক শটেই পরিণত হয়েছে। এই বিপিএল এর আগের বিপিএল থেকে আমরা দেখতে পেয়েছিলাম যে সাইফ হাসান বেশ ভালো নো লুক শট এক্সিকিউট করছিলেন। এরপর ইন্টারন্যাশনাল ক্রিকেটে যখন তার প্রত্যাবর্তন হয়েছে, নো লুক শটের ফিচারগুলো বেশ দেখার মতো ছিল। যদিও বেশ কয়েকটা ওকেশনে তাকে দেখা গেছে নো লুক শট খেলতে গিয়ে ঠিকঠাক মতো খেলতে পারেন নাই। আবার এই বিপিএলেও তাকে নো লুক শট খেলতে গিয়ে কিছুটা ইতস্তত মনে হয়েছিল। তবে অদম্য বাংলাদেশ টি-20 কাপে সাইফ হাসানের নো লুক শটগুলো কিন্তু একেবারে দেখার মতোই হচ্ছে। সাইফ হাসানের এই নোলুক শটগুলোর ব্যাপারে যদি ইয়াং ক্রিকেটাররা একটু আগ্রহ প্রকাশ করেন যে আপনারা যখন নোলুক শট খেলবেন আসলে কোন কোন বিষয়গুলো বা কোন কোন ফিচারগুলো লক্ষ্য রাখতে হবে, কয়েকটা গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে আসলে কথা বলতে চাই। প্রথমত একটু দেখতে চাই যে শটগুলো সাইফ হাসান নোলুক শট এক্সিকিউট করতে গিয়ে ঠিকঠাক মতো এক্সিকিউট করতে পারেন নাই, সেক্ষেত্রে প্রবলেমটা আসলে কোথায় ছিল, আর যে শটগুলো এক্সিকিউট করেছেন কোন জায়গাটা ঠিক ছিল দেখে সাইফ এক্সিকিউট করতে পেরেছেন। প্রথমত একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে নো লুক শট খেলার জন্য আসলে আপনি রাইট পজিশনে আছেন কিনা সেটা দেখাটা, অর্থাৎ কোন ধরনের বলগুলোতে আপনি নো লুক শট খেলবেন সেটা একটা জাজমেন্টের ব্যাপার থাকে। তারপরও আপনি সব কাইন্ড অফ বলে নো লুক শট খেলতে পারেন যদি আপনার বডি ব্যালেন্সটা ঠিক থাকে। সাইফের ক্ষেত্রে যে বলগুলোতে নো লুক শট এক্সিকিউট করতে পারেন নাই, একটা বিষয় লক্ষ্য করে দেখবেন সেই জায়গাটা হচ্ছে পাটা অ্যাক্রস শেপে চলে যাওয়া, অর্থাৎ ফ্রন্ট লেগটা ক্লিয়ার না থাকা। মানে সামনের পা এবং পেছনের পাটা অনেকাংশে এক্স শেপে থাকা, ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার রাখতে না পারার যে জায়গাটা, এই জায়গাটা ভেরি কমন। যে শটগুলো সাইফ হাসান নো লুক শটগুলো এক্সিকিউট করতে পারেন নাই, এক্ষেত্রে যে বিষয়টা উল্লেখযোগ্য যে সাইফের ফ্রন্ট লেগটা ক্লিয়ার করা অবস্থায় নাই। ফ্রন্ট লেগটা ক্লিয়ার করা অবস্থায় না থাকলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে মাথাটা আপনাকে সাপোর্ট দেয় না। কারণ দিন শেষে নো লুক শট আমরা যাই বলি না কেন, শটটাকে এক্সিকিউট করার সময় কিন্তু বলের দিকে দেখতে হয়। শটটাকে এক্সিকিউট করার সময় বলের দিকে দেখতে হয়, কিন্তু আপনি শটটা খেলে ফেলার পর টাইমিংটা করার পর আপনি তখন বলের প্যাথটাকে ট্র্যাক করছেন না, সেটাকেই বলা হয় নো লুক শট। এবার আমরা একটু কম্পেয়ার করে দেখি যে সমস্ত শটগুলো সাইফ হাসান এক্সিকিউট করেন নর্মালি নো লুক শটের ক্ষেত্রে। সেক্ষেত্রে প্রত্যেকটা শটে আপনি খেয়াল করে দেখবেন সাইফ হাসানের ফ্রন্ট লেগটা ক্লিয়ার করা। আমরা প্রত্যেকটা শটই মানে ম্যাক্সিমাম শটগুলো যেগুলো আমাদের স্টক ফুটেজ আছে একটু লক্ষ্য করে দেখাই যে সাইফ হাসানের ফ্রন্ট লেগটা ক্লিয়ার করা, ফ্রন্ট লেগটা অলওয়েজ ক্লিয়ার করা অবস্থায় তিনি রেখেছেন। পাটা এক্স শেপে নাই বা ক্রস শেপে নাই বা অ্যাক্রস শেপে নাই। এবারে আমরা যদি একটু কম্পেয়ার করে আপনাদেরকে দেখাতে চাই যে বলগুলোতে সাইফ হাসান মূলত আসলে নো লুক শটগুলো এক্সিকিউট করতে পারেন না সেসব বলের ক্ষেত্রে, এবং যে বলগুলোতে তিনি স্বাভাবিকভাবে নো লুক শটকে এক্সিকিউট করতে পারেন সেসব বলের ক্ষেত্রে, যেটা ইয়াং ক্রিকেটার্সদের জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট যে ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার রাখা যখন আপনি নো লুক শট খেলছেন। কারণ দিন শেষে আপনার হেড পজিশন যদি স্টেবল না থাকে, মাথাটা যদি পড়ে যায়, আপনি নো লুক শট বলেন কিংবা লুকিং শট বলেন, যাই বলেন না কেন, আপনি এক্সিকিউট করতে পারবেন না। সাইফের ব্যাটিংয়ের আরেকটা অন্যতম বড় বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে তিনি একটু লং হ্যান্ডেলে ব্যাটিং করে থাকেন। দেখবেন যে তিনি যখন ব্যাটটাকে হোল্ড করছেন, ব্যাটকে কিন্তু অনেক ওপরের দিকে হোল্ড করছেন, অনেক ওপরে হোল্ড করছেন। অনেক ওপরে হোল্ড করার ক্ষেত্রে যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে নিচের দিকের ব্যাটের ওয়েটটাকে এবং নিচের দিকের ব্যাটের ফ্লেক্সিবিলিটিটাকে তিনি খুব ভালো মতো ব্যবহার করতে পারেন। সব ব্যাটসম্যান এইভাবে ব্যাট হোল্ড করতে পারেন না, সব ব্যাটসম্যানের ক্ষেত্রে বিষয়টা হয় না। অনেক ব্যাটসম্যানরা আছেন যে এইভাবে ব্যাটকে হোল্ড করলে কন্ট্রোলটা পান না, কিন্তু এই টাইপের ব্যাট হোল্ডিং পজিশনে আপনি ব্যাটের ফ্লেক্সিবিলিটিটাকে খুব ভালো মতো ব্যবহার করতে পারবেন বা ব্যাটের ফ্লেক্সিবিলিটিকে খুব ভালো মতো ব্যবহার করতে পারেন। এটা সাইফ হাসানের ব্যাটিংয়ের একটা অন্যতম বড় বৈশিষ্ট্যের জায়গা। সো অল দ্য ইয়াং কিডস ওয়াচিং আউট দেয়ার, আপনারা যদি নো লুক শট খেলতে চান, ডেফিনেটলি মেক শিওর ইউর হেড পজিশন ইজ স্টেবল, ইউর হেড পজিশন ইজ ব্যালেন্সড, এবং আপনি ডমিনেট করছেন আপনার আই দ্বারা। বিফোর প্লেয়িং দ্য বল ইউ হ্যাভ টু ট্র্যাক দ্য বল ফার্স্ট, এবং বলটাকে ট্র্যাক করার পর আফটার মেকিং দ্য টাইমিং ইউ ডোন্ট নিড টু ট্র্যাক দ্য বল, তখন সেটাই নো লুক শট হয়। কিন্তু দিন শেষে আপনার মাথাটাকে স্টেবল রাখার জন্য আপনার ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার রাখাটা আসলে খুব গুরুত্বপূর্ণ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাইব।